আজকের গল্পের নাম হার না মানা আয়ান। কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল অয়ন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় একজন চিত্রশিল্পী হওয়া। কিন্তু ভাগ্যের পরিহাসে এক ভয়াবহ দুর্ঘটনায় অয়ন তার ডান হাতের কবজি হারায়। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাই আফসোস করতে লাগল। কিন্তু অয়ন হাল ছাড়েনি। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই অয়ন দীর্ঘ 2 বছর ধরে তার বাম হাতকে প্রশিক্ষণ দিতে শুরু করল। শুরুতে একটা সোজা দাগ টানতেও তার হাত কাঁপত। বারবার তুলি পড়ে যেত, রং ছিটিয়ে যেত কাগজের ওপর। কিন্তু তার জেদ ছিল পাহাড় সমান। প্রথম বছর কেবল বাম হাতে পেন্সিল ধরা শিখল। দ্বিতীয় বছর সাধারণ স্কেচ করা আয়ত্ত করল। তৃতীয় বছর তেল রঙের কাজ শুরু করল। সবাই যখন তাকে নিয়ে হাসাহাসি করত বা করুণা করত, সে তখন নিভৃতে তার সাধনা চালিয়ে গেছে। সে জানত, সফলতা করুণায় আসে না, আসে পরিশ্রমে। সাফল্যের শিখর 5 বছর পর অয়ন তার বাম হাতে আঁকা ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে। সেই প্রদর্শনীতে তার ছবিগুলো দেখে মানুষ অবাক হয়ে যায়। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এই সূক্ষ্ম কাজগুলো একজন মানুষের বাম হাতের সৃষ্টি, যার একসময় কোনো অস্তিত্বই ছিল না। আজ অয়ন ভারতের অন্যতম সেরা একজন শিল্পী এবং মোটিভেশনাল স্পিকার। এই গল্প থেকে আমাদের শিক্ষা: আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ গন্তব্য নয়। আপনার সামর্থ্য আপনার অঙ্গপ্রত্যঙ্গে নয়, বরং আপনার ইচ্ছাশক্তিতে থাকে।